বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় এক বিজনেস হচ্ছে ফুড বিজনেস। এই নাম্বার ওয়ান বিজনেস র্যাঙ্কটাকে কেউ এখন টপকাতে পারে না, আলহামদুলিল্লাহ। তাই আপনি যদি চান ঘরে বসে হালাল উপায় উপার্জন করতে, তাহলে অবশ্যই না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ডোনাট বানানো খুবই সহজ এবং পুঁজিও লাগে অনেক বেশি কম। আপনি আশ্চর্য হয়ে যাবেন, 1 কাপ ময়দাতে বড় সাইজের 4টি ডোনাট হয়। এবং আমি প্রাইসিংটা সবার শেষে বলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ইস্ট। অবশ্যই ভালো ইস্ট ইউজ করবেন, তা না হলে ডোনাট ভালো ফুলবে না। 1 কাপ ময়দার জন্য লাগে 2 চা চামচ চিনি। আমি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি, আমি নিয়ে নিচ্ছি 4 চা চামচ চিনি। এটা একদম ফিক্সড মাপ, টেস্ট অনেক ভালো আসে আলহামদুলিল্লাহ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ নিয়ে নিয়েছি। একটা আস্ত ডিমকে ফেটিয়ে অর্ধেকটা নিয়ে নিব। আর 1 কাপের যদি আপনি বানাতে চান, তাহলে একটা ডিমের অর্ধেকের অর্ধেক, মানে 4 ভাগের 1 ভাগ নেবেন। আমি অর্ধেকটা ডিম এখানে দিয়ে দিলাম। আপনি বাটার অথবা তেল ইউজ করতে পারেন, যেহেতু এখন সব কিছু অনেক বেশি দাম, তো বাটারের কস্টিং বেশি পড়ে যায়, আর ক্রেতারাও এত দাম দিয়ে ডোনাট কিনতে চায় না। সেক্ষেত্রে আমি এখানে তেল ইউজ করছি, কোনো সমস্যা নেই, আউটকাম খুবই ভালো আসবে আলহামদুলিল্লাহ। নর্মাল টেম্পারেচারে পানি দিব, এখানে গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটা এমন হবে অনেক বেশি স্মুথ। আপনার ডো যত স্মুথ হবে, ডোনাটের টেক্সচার হবে তত মজা, এবং ফ্লাপিনেসটাও আসবে খুবই সুন্দর। যেহেতু অনেক বেশি গরম, আমি 1 ঘন্টা রেখে দেওয়ার ফলে মাশাআল্লাহ অনেক ভালো ইস্ট কাজ করেছে, ফুলে উঠেছে আমার ময়দা। এই তো আমি বেলে নিচ্ছি। আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। বাজার অনেক ধরনের ডোনাট কাটার পাওয়া যায়, তবে স্টিলের এই গ্লাসটা দিয়ে কাটলে মাপটা অনেক সুন্দর হয়। আর একটা নোজেল নিয়ে নিয়েছি, নোজেল দিয়ে মাঝখানে অংশটা কেটে নিচ্ছি। খুব ধারালো কিছু নেবেন, যেটা দিয়ে কাটতে খুব সুবিধা হয়। এই তো আমার একটা ডোনাট কাটা হয়ে গিয়েছে। আমি 2 কাপ ময়দায় 4টা বড় সাইজের ডোনাট বানিয়েছি আলহামদুলিল্লাহ। আর 7 থেকে 8টা ছোটো সাইজের ডোনাট হয়েছে। এটাই হচ্ছে ফিক্সড মাপ। আর ছোটো সাইজ করার জন্য ছোটো কুকি কাটা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কেটে নিচ্ছি। ছোটো ডোনাটগুলোর প্রাইসিং হবে বড়টার থেকে অর্ধেক। আমি বড়টা সেল করি 40 করে, আর ছোটোটা হবে 20 করে। একটু ফটোগ্রাফি করে নিয়েছিলাম পেজের জন্য। আর যে ট্রেতে আমি ময়দা ছিটিয়ে রেখেছিলাম, সেখানেই রাখবো কাটা ডোনাটগুলো, কারণ এখানে আরও কিছু রাইজিং টাইম দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। সেখানে আরও কিছুটা ফুলবে। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি ভাজা শুরু করে দিলাম। তো মোটামুটি একটু ব্রাউন কালার হবে, খুব বেশি ভাজতে যাবে না, যদি পুড়ে যায় তাহলে ডোনাট ভালো লাগবে না। আর এদিকে একটা ট্রেতে ময়দা ছিটিয়ে রেখে একটু ব্রাউন কালার চলে আসলেই হয়ে যায় 10 থেকে 15 মিনিট রাখার জন্য। তেলের যে হিট আছে, এতে ভেতরের অংশটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এই তো সব ভাজা হয়ে গিয়েছে আমার, একটা একটা করে তুলে নিয়েছি। ডেকোরেশনের জন্য আমি চকলেট মেল্ট করে নিয়েছি, চকলেট মেল্ট করে উপরে দিয়ে দিলাম। আর যেহেতু কাস্টমার চেয়েছিল স্প্রিঙ্কল ছড়িয়ে দিব, যেহেতু বাচ্চা খাবে, তাই সেভাবে স্প্রিঙ্কল ছড়িয়ে দিয়েছিলাম। দেখতে খুবই কালারফুল লাগছিল, বাচ্চাদের খুবই পছন্দ। আল্লাহ হাফেজ। একটা ডোনাট আমি সেল করি 50 টাকা করে।